শিগগিরই সমমনাদের সঙ্গে আসন বণ্টন, বঞ্চিতদের যেভাবে মূল্যায়ন করবে বিএনপি। সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের দল ও জোটের সঙ্গে শিগগিরই আসন চূড়ান্ত করবে বিএনপি। এরই অংশ হিসেবে সমমনাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসার কথা রয়েছে। প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী এবং সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও বিবেচনা নিয়ে শরিকদের মধ্যে বিজয়ী হতে পারার মতো নেতাদের আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এইসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক সূত্র জানায়, গত ৩রা নভেম্বর প্রথম পর্যায়ে ২৩৭ আসনে দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি। এর মধ্যে একটি আসনের প্রার্থিতা স্থগিত করে। পরে গত ৪ ডিসেম্বর ৩৬ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। মোট ২৭২ আসনে প্রার্থিতা ঘোষণা করেছে দলটি। এখন ফাঁকা রয়েছে ২৮ আসন। এর মধ্যে ৪টি আসনে সীমানা জটিলতা নিরসন হয়নি এখনো। এর বাইরে নিজ দলীয় কোন্দলের কারণেও প্রার্থী ঘোষণা করতে পারেনি। সমমনাদের জন্য হেভিওয়েট প্রার্থী হিসেবে ১৩টির মতো আসন ছেড়ে দিতে পারে বলে স্থায়ী কমিটির বৈঠকে শরিকদের কয়েকটি আসনে দলীয় প্রার্থী ঘোষণার বিষয়টি আলোচনায় রয়েছে। সূত্রে জানা গেছে, সমমনাদের চাওয়া আসনে বিএনপি ইতিমধ্যে তাদের দলীয় প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে। সেগুলোর মধ্যে ২-১টিতে মনোনয়ন পুনর্বিবেচনার চিন্তা ভাবনা করছে দলটি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় যৌক্তিকভাবে ফ্যাসিবাদ বিরোধী জোটের ঐক্য ধরে রাখতে চায় বিএনপি। সেজন্য শরিকদের মধ্যে যাদেরকে শেষ পর্যন্ত আসন ছাড়া সম্ভব হবে না, সরকার গঠন করলে তাদেরকে যোগ্যতা অনুযায়ী যথাযথ মূল্যায়ন করা হবে। নানা হিসাব নিকাশের কারণে এখনো ২৮টি আসনে প্রার্থী দেয়নি দলটি। বৃহস্পতিবারের মধ্যে সেটিও চূড়ান্ত হতে পারে। বুধ ও বৃহস্পতিবার শরিক দল এবং জোটের সঙ্গে আলাদা বৈঠক করে আসনের বিষয়ে এই সিদ্ধান্তে আসবে বিএনপি। জানা গেছে, বেশ কিছু আসনে সমমনা দলগুলোকে তারা ছাড় দেবে, যদিও সেই সংখ্যা এখনো চূড়ান্ত নয়। আলোচনা করেই এই ব্যাপারে সিদ্ধান্তে আসা হবে। রাষ্ট্র ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের সহযোগীদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে, এমন বার্তাও সমমনা নেতাদের দিয়েছে বিএনপি সূত্রে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী এবং সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ বিবেচনায় নিয়ে শরিকদের মধ্যে বিজয়ী হওয়ার মতো যোগ্য প্রার্থীর জন্য আসন ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। আসন ছাড়াই শুধু নয়, তাদের জেতানোর সর্বোচ্চ চেষ্টাও করা হবে। বৈঠকে শরিকদের আসন চূড়ান্ত করা নিয়ে আলোচনা ছাড়াও রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কিভাবে সরকার গঠন করবে ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আসন ছাড়ার ব্যাপারে বিএনপি বেশ ইতিবাচক ছিল বলে জানা গেছে। প্রতিশ্রুতি রক্ষা করা হবে বলে জানিয়েছে দলটি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্য অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে। আর আসন সমঝোতা নিয়ে যে দূরত্ব তৈরি হয়েছে তা আগামী বৃহস্পতিবারের মধ্যে মীমাংসা হবে। ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, বুধ ও বৃহস্পতিবার আসন নিয়ে আলোচনা হবে। সেখানে আসন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের সমাধান হবে।